অনেক পুরস্কৃত করলো, আমি অনেক পুরস্কৃত হলাম। এরপরে আমি চলে আসলাম, এবার আমি হাতে নিলাম মুসলমানদের কোরআন। এই কোরআন আমি হাতে নিলাম, এই কোরআনের 3টা কপি আমি আমার নিজের হাতে খুব সুন্দর করে লিখলাম। পূর্বের 2 কিতাবের ন্যায় এই কোরআনের মধ্যেও কিছু কথা বাদ দিয়ে আমার নিজের থেকে কিছু কথা ঢুকাইয়া দিলাম। এবার এই কোরআনুল কারীম আমি লিখে মুসলমানদের ইবাদতখানা মসজিদের সামনে নিয়ে গেলাম। মুসলমানরা নামাজ শেষে যখন তারা আসলো, সুন্দর কোরআনুল কারীম দেখে হাতে নিল, কিন্তু যারা হাতে নিল তারা আগেই আমার কাছ থেকে কিনল না, কোরআন খুলে দেখলো তাদের কোরআনের সাথে আমার লিখিত কোরআন মিল আছে কিনা। যখন দেখতে পেল তাদের লিখিত কিতাবের সাথে আমার লিখিত কিতাবের সাথে কোনো মিল নাই, মুসলমানরা আমার কাছ থেকে কিতাব কিনল না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানরা আমার কাছ থেকে কিতাব কিনল না, মুসলমানরা আমাকে পুরস্কৃত করলো না, মুসলমানরা আমাকে অপমানিত করলো, লাঞ্ছিত করলো। আমি সেখান থেকে চলে আসলাম। আসার পরে আমার আর কথা বুঝতে বাকি রইল না যে আজকের এই পৃথিবীর মধ্যে নির্ভেজাল সহিহ যদি কোনো কিতাব থেকে থাকে সেটা একমাত্র কোরআন। সুতরাং মুসলমান হয়ে যাওয়া দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে হেফাজত করছে, সংরক্ষণ করছে এরকম ভাবে, যার কারণে আজও এই কোরআনুল কারীমের মধ্যে কেউ কোনো ধরনের পরিবর্তন করার সুযোগ পায় নাই। প্রিয় উপস্থিতি, তাই তো আজকে তামাম পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে কোরআন চ্যালেঞ্জ করছে। চ্যালেঞ্জ করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পৃথিবীর একটা মানুষ এই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হয় নাই। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই কোরআন থেকে দূরে, আজকে আমরা শান্তি পেতে চাই, কিন্তু কোরআনের কাছে আসতে চাই না। শান্তি পাওয়ার জন্য আমরা কপাল পোড়া মুসলমান, কখনো গণতন্ত্রের পিছনে দৌড়াই শান্তি পাওয়ার জন্য, কখনো সমাজতন্ত্রের পিছনে দৌড়াই শান্তি পাওয়ার জন্য, কখনো পুঁজিবাদের পিছনে দৌড়াই। আল্লাহর কসম, পুঁজিবাদ, সমাজতন্ত্র এবং গণতন্ত্র কোনোদিন এই পৃথিবীর মধ্যে শান্তি আনতে পারবে না। আজকের এই গণতন্ত্র ইতিপূর্বেও শান্তি আনতে পারে নাই, আজও পারবে না। কিয়ামত পর্যন্ত এই গণতন্ত্র আমাদের শান্তি দিতে পারবে না। সুতরাং শান্তি পেতে হলে আমাদেরকে এই নির্ভেজাল কোরআনুল কারীমের কাছে আসতে হবে। শান্তি এই পৃথিবীর মধ্যে, এই দেশে ওই দিনই আসবে যেই দিন এই কোরআনের সমাজ কায়েম হবে, যেই দিন এই কোরআনের খেলাফত এই দুনিয়ার মধ্যে কায়েম হবে, যেই দিন এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে সমস্ত বিচার চলবে কোরআনুল কারীমের আইনের মাধ্যমে, সেই দিন এই পৃথিবীর বুকে শান্তি আসবে। অন্যথায় শান্তির স্বপ্ন দেখা যাবে, কিন্তু শান্তি কোনোদিন আমাদের কাছে আসবে না। কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় উপস্থিতি, আমাদেরকে এই কোরআনের কাছে আসতে হবে। যেভাবে আজকে আমরা এই বিশাল বড় আয়োজন করছি লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু এই অনুষ্ঠান, এই তাফসীরুল কোরআন মাহফিল সেই দিনই সার্থক হবে যেদিন আমরা যারা এখানে জড়িত আছি, যারা এই কমিটির মধ্যে আছি, সকলেই পবিত্র কোরআনুল কারীমের কাছে আসবো, কোরআন তেলাওয়াত করতে পারবো, কোরআন সুন্নাহ অনুযায়ী
আমরা আমাদের জীবনকে গড়তে পারব। সাহাবায়ে কেরাম কোরআনকে কতটুকু ভালোবাসতেন, জীবনের সর্বসময় এই কোরআনুল কারীমকে কাছে রাখার জন্য চেষ্টা করতেন, কোরআন সবসময় তেলাওয়াত করতেন, কোরআনের অংশগুলা লিখে লিখে নিজেদের কাছে রাখতেন যেন এই কোরআন তেলাওয়াত করা যায় সর্বসময়। একটি হাদিস বলে শেষ দিচ্ছি, সাহাবায়ে কেরাম কোরআনের প্রতি কতটুকু আকৃষ্ট ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা 30 দিনে কোরআন খতম করবে, পবিত্র রমজান মাসের 30 দিনে কোরআনুল কারীম খতম করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরো অল্প দিনে কোরআনুল কারীম খতম করতে চাই, আমি আরো অল্প দিনে কোরআনুল কারীম খতম করতে চাই, আরো অল্প দিনে কোরআনুল কারীম আমি শেষ করতে পারবো, আমি তো এই আশা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে তুমি 20 দিনে কোরআনুল কারীম খতম করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে আল্লাহ রাসূল, আমি তো আরো অল্প দিনে কোরআনুল কারীম খতম করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তাহলে তুমি 15 দিনে কোরআনুল কারীম খতম করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আমি আরো অল্প দিনে কোরআনুল কারীম খতম করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 10 দিনে কোরআনুল কারীম খতম করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আবারও বললেন, হে আল্লাহ রাসূল, আমি আরো অল্প দিনে কোরআনুল কারীম খতম করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, তাহলে তুমি 7 দিনে কোরআনুল কারীম খতম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের প্রতি কতটুকু আসক্ত ছিলেন, কতটুকু ভালোবাসতেন কোরআনুল কারীমকে, জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শাহাদাত বরণ করবেন, উনি আগে থেকেই জানেন আজকে আমি শাহাদাত বরণ করতে যাচ্ছি, তাই তিনি অন্যদিন লুঙ্গি ইত্যাদি পরতেন, কিন্তু ওই দিন পায়জামা পরে শক্ত করে বেঁধে আগে থেকে প্রস্তুতি নিলেন যে কিছুক্ষণ পর আমি শাহাদাত বরণ করব। তিনি প্রস্তুতি নিয়ে কোরআনুল কারীম খুললেন, কোরআনুল কারীম পড়তে শুরু করলেন। যখন সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছিলেন, ওই সময় তার উপরে আক্রমণ করা হয় এবং তাকে শহীদ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম নিশ্চিত জানে এখন আমার মৃত্যু হবে, সন্ত্রাসীরা এখনই আমার উপরে হামলা করবে, আমাকে এখনই হত্যা করে ফেলবে। এরপরেও সাহাবায়ে কেরাম কোরআনুল কারীম থেকে বিন্দু পরিমাণ পিছপা হন নাই, বিন্দু পরিমাণ দূরে যায় নাই, যার কারণে ওনারা কোরআনুল কারীমের পরিপূর্ণ রহমত, বরকত, শান্তি পেয়েছিল। কিন্তু আজকে আমরা কপাল পোড়া মুসলমান, শান্তির জন্য গণতন্ত্রের পিছনে দৌড়াইলাম, শান্তির জন্য সমাজতন্ত্রের পিছনে দৌড়াইলাম, শান্তির জন্য পুঁজিবাদের পিছনে দৌড়াইলাম, আর কত তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়াইলাম, কিন্তু জীবনে শান্তি পাইলাম না। তাই প্রিয় উপস্থিতি, আমাদের শান্তি পেতে হলে নির্ভেজাল কোরআনের দিকে আসতে হবে। তাই আসুন আমরা কোরআনের কাছে আসি, কোরআন পড়ি এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবন গড়ার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।